কেমন আছো সবাই? আমি অর্পিতা। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, কারণ যেহেতু ফানি ভিডিও দিচ্ছিলাম, ব্লগ ভিডিও অনেকদিন দেওয়া হয়নি, তা নতুন করে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সারাদিন মোটামুটি কী করি না করি, আসতে সাউন্ড আসতে, তো আজকে সারাদিন কি করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আর আমি তোমাদের মাম্মাম কিন্তু জানলার পাশে রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, জানলার পাশে এরকম বালিশ দিয়ে রাখতে হয়, কারণ ও জানলা দিয়ে লোকজন যায় তো দেখতে খুব ভালোবাসে। তুমি আমার সোনা পাখিটা মাম্মা, মাম্মা। তো তিশা রোজই আসে, মাম্মামের সঙ্গে দেখা করতে আসে, ওর সাথে কথা টথা বলে, রোজই আসে, মানে সারাদিনই আসে বলতে, রোজই কি সারাদিনই আসে, ওর দিনে কতবার যে আসে তার কোনো ঠিক নেই। বাইরে বৃষ্টি পড়ছে আর ও বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসছে, ঠান্ডা লাগে। আর তোমার সাথে বললাম আরেকটা কথা শেয়ার করি। কালকে রাত্রেবেলা না মানে কাকি এসেছিলো, মানে আমার কাকি শাশুড়ি এসেছিলো। তা ওরা দিল্লিতে থাকে, ওখান থেকে এখানে এসেছে, এখানে ওদের বাড়ি, কিন্তু ওরা দিল্লিতে ওখানে কাজ করে গেলে ওখানে থাকে। তো মামামের জন্য হলো জামা নিয়ে এসে, জুতো, তারপর হেয়ারব্যান্ড ওর আগেই অনেক আছে, কারণ মামার মাথাটা খুব বেশি এটা চুল নেই, তো চুল বাঁধা যায়, যেহেতু ওর মাথায় যেহেতু চুল খুব কম, আর আমার খুব ইচ্ছে ছিল যে আমার একটা মেয়ে হলে তাকে আমি সাজাবো, চুল বেঁধে দেবো, তো চুলটা বাঁধা তো যায় না, তো সেই জন্য অনেক হেয়ারব্যান্ড কিনেছি ওর জন্য। তার সেগুলো তো আগের থেকে আছে, তারপরে কাকি আবার আরও নিয়েছিলো, তার ভাবছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি, তোমাদেরকে দেখাই যে কাকি কী কী এনে দিয়ে গেছে। এই যে জুতো দুটো, তা জুতোগুলো না ভীষণ কিউট, আর মাম্মামের কিন্তু মানে আরোহীর এখনই পায়ে হবে, এরপরে ও আর পরতে পারবে না, তাই ভাবছি কোথাও গেলে ওকে এখন থেকে জুতোগুলো পরিয়ে নেব। আর আমি না মানে ইয়েতে ফেসবুকে একটা স্টোরি দিয়েছিলাম ওকে জুতোগুলো পরিয়ে, তোমরা নিশ্চয়ই যারা ফেসবুক ফ্রেন্ড আছে তারা সবাই দেখেছো বা এই যে হেয়ারব্যান্ড দুটো, এই যে এটা লালের দুটো হেয়ারব্যান্ডই খুব সুন্দর। আর আমি যে মামার জন্য যে হেয়ারব্যান্ড করছি ওগুলো এরকমই, কিন্তু ভেতরের এগুলো এরকম না, ওগুলো একটু অন্যরকম, ওগুলো ফুল দেওয়া আছে। তো হেয়ারব্যান্ড দুটোই খুব সুন্দর, লাল হেয়ারব্যান্ডটাও খুব ভালো লাগছে, দেখো আমরা। তো জামাটা একটু বড় হবে সাইজে, তা এখন তো পরবে না, ওরও না অনেক জামা এরকম এসে আশেপাশে দিয়ে, মানে বন্ধু বান্ধব আত্মীয় কিন্তু প্রচুর জামা এসে 2-3 ব্যাগ ভর্তি জামা, সেগুলো অনেক বড় বলে আমি রেখে দিয়েছি ব্যাগ ভর্তি করে। আর যেগুলো আপাতত আমাদের নিজেদের মধ্যে যেগুলো, সেগুলো সবাই সেরকম মাপটা বোঝে বলে ছোটো ছোটো দিয়েছে। তো এখানে প্যান্টটা দেখো, প্যান্টার কালারটা, আর ওর এই জামা মানে ড্রেস, জুতো, তারপরে এগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে। এই দেখো জামাটা খুবই সুন্দর, কিন্তু জামাটা অনেকটাই বড়, তো যখন ভালোভাবে হাঁটতে শিখবেও আর একটু বড়ো হয়ে যাবে তখনই জামাটা একমাত্র পরতে পারবে। তো এগুলো সব ওই জামাগুলোর মতনই প্যাকিং করে রেখে দেবো, তো বড়ো হলো তারপরে পরবে, মানে ওই পরের জামার জন্য পরের ড্রেস আর কিনতে হবে না, সব আগে থেকেই চলে আস। তুই আমাকে ধমক, ওর কত বড় সাহস, আমাকে ধমক দেয়, ও আমাকে ধমক দেয়, ও সাহস কত বড়, ভয় পায় না, একদম ভয় নেই, সাহস প্রচণ্ড, প্রচণ্ড সাহস, একটুও ভয় নেই, একটুও না। দুষ্টু মেয়ে, কথা শোনে না, দুষ্টু করে পাপ। এদিকে এদিকে দেখো আমার দিকে, আরোহী ধরে না, হাত ছড়াও, আরোহী হাত ছড়াও, পাপ দাঁড়া। এই তো সকালবেলা চলে এসেছি খাওয়া দাওয়া করতে, সকালের খাবার। তো সকালে কি খাবার আছে চলো তোমার সাথে সেটা শেয়ার করি। তো ভেন্ডি কুচিয়ে, চালের গুঁড়ি, তারপর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, কালি জিরা, এগুলো দিয়ে এগুলোকে ভালো করে মেখে তারপরে এগুলোকে ভেজেছে। তো আগেও একবার এরকম করে খেয়েছিলাম, ভালো লাগে খেতে, অনেকদিন ধরে চালের গুঁড়ি ছিল, তো সেগুলোকে ওভাবে রান্না করেছি। শুকনো লঙ্কা, লঙ্কা আমি খুব একটা খাই না, তাও আজকে একটু নিলাম ছোট্ট একটা। তো আর ওখানে ডাল আছে, আর রান্না হচ্ছে কচুর শাক। ওখানে দেখো কি দুষ্টু, ওকে এখানে বসিয়ে রেখে আমরা খাচ্ছি, আর ও ঠিক খাবারের কাছে চলে এসছে। এই যে শুরু করেছে আকাজ, দুষ্টুমি। আমার ভাতের থালার দিকে আসবে, এগিয়ে মামুনি এখানে একটু কড়াইতে কচু শাক তুলে দিয়েছে, বললো একটু খেয়ে দেখতে গলা ধরে কিনা। যখন কাটছিল তখন হাত চুলকাচ্ছিল, বলো তখন হাত চুলকাচ্ছিল, তো কী হবে জানি না, এখনও কচুটা সেভাবে টানেনি, আর একটু মানে টানাতে হবে, তো একটুখানি খেয়ে দেখা যাক কী হয়। তো খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো মামুনি কিছু কাজ আছে রান্নাঘরে, সেগুলো কমপ্লিট করবে, তাই মামুনিকে নিয়ে এখানে চলে এসেছি। হাই বলে দাও তো, হ্যালো হাই বলো, বলো, বলবে না তুমি তো গল্প করো তো মাম্মা। এই যে আরোহী,
এই ক্যামেরার দিকে তাকাও, এই যে এই যে এই যে এখানে এখানে ক্যামেরা, এই যে বাইরে কি দেখছে। তো কচু শাকটা কেমন ছিল সেটা তোমাদের রিভিউটা দিতে পারিনি, মানে তোমাদের বলতে পারিনি। তার কারণ হলো মাম্মাম গরমে ঘেমে গেছিলো আর ফ্যান চালানো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু ও প্রচণ্ড ঘামে। তাই না কারণ ডাক্তারের সাথে দেখি কথা বলতে হবে যাতে ঘেমে যায় কেন। তো ফ্যান চালালে ভয়েসটা ঠিক মতো আসবে না বলে আমি তখন আর তোদের ভিডিওটা কন্টিনিউ করিনি। তো একটু একটু গলা ধরছিল বা কুটকুট করছিল, মানে একটু ধরছিল, তা ভালো করে টানালে ঠিক হয়ে যাবে, খেতে ভালো লাগবে আর কি। তো এখন দুপুর হয়ে গেছে আর আমি আবার ভিডিওটা এখন শুরু করলাম। তো সকালবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে না মাম্মামকে স্নান করার পর ঘুমিয়ে পড়েছিল, এই জন্য তখন ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন আবার আমার ব্লগটা আমি শুরু করে দিয়েছি করা। তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আর মামুনি এখন খেতে গেছে, কারণ ওকে নিয়ে তো খাওয়া যায় না, কারণ সকালবেলা এখন খেতে বসে। তো তোমাদের সাথে শেয়ার করেছি যে ও খেতে বসে কী করে, ওকে নিয়ে ঠিক করে খাওয়া যায় না, তাই আমি আগে খাওয়া দাওয়া করে এসেছি। আর এখন মামুনি গেছে খেতে, আর মামামকে ও ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দিয়েছিলাম। তিশা আসতে, ও তো বোঝে না, ও চিৎকার করবে, কিন্তু তুমি আসতে কথা বলো, আমি ব্লগ করছি। তো মাম্মাম এখন কি করছে, মানে মাম্মাম এখন কি করছে আরোহী, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এই যে, আর এই যে তিশা, ও তো মানে সারাদিনই বুনুর কাছে আসতে হয় ওর। আর এই যে আমার সুন্তু পাখিটা মাম খেলা করছে, আর মামনি কিন্তু এই যে মানে খাওয়া দাওয়া করছে। আর এখানে হচ্ছে এখন কাঁথা সেলাই করা, মানে মামনির নাতির জন্য কাঁথা সেলাই করছে। নাতি তো বলো একবার, বলো নাতি, নাতির জন্য কাঁথা সেলাই হচ্ছে, সেলাই করছে। আর এখানে সব ভাঁজ করা হয়েছে। আর এই আরেকজনের কীর্তি দেখো, এই যে আরেকজন, কি হচ্ছে এগুলো? পুতুলটা পরাবে জামাটা, পুতুলে জামা পরাবা। আরোহী, আরোহী কোথায়? দেখি দেখি আরোহীকে দেখি একটু। ওষুধের খাম, তারপরে সেলাই কৌটা, সেলাইয়ের যে কৌটোটা যেমন সুতো সুই ভরাতে সেই কৌটো, যেটা এই জিনিসগুলো ধরে টানাটানি করে দুষ্টু মেয়ে। এদিকে তাকাও, এদিকে এদিকে, যেগুলো কার জন্য সেলাই করছে? ভাই, ভাইয়ের জন্য বাবা, তাকাও। তো দুপুরের পরে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটু ম্যাগি মানে ম্যাগি নিয়ে। তো আজকে নিরামিষ বলে নর্মালি যেরকম ম্যাগি করে, মানে ম্যাগিটাকে সিদ্ধ করিনি, কিন্তু একটু মশলা দিয়ে দিয়েছি, যে ম্যাগি মশলাটা, ওটাই, আর কিছু করিনি। তো আজকের ব্লগটাই অবধি, তো দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।